কে সামনে রেখে দেশের প্রায় সবকটি রাজ্যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেখানে স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া চলছে। আমাদের রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজ্য সরকারের এই উদ্যোগ যখন মানুষের কাছে গুণগত এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এবং বিদ্যুৎ পরিষেবাকে আধুনিকীকরণ করার জন্য গৃহীত হয়েছে, তখন বিরোধী দল সেটাকে নিয়ে অনেক অসত্যের বিষয়কে অবলম্বন করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছেন, যাতে করে এই সরকারের যে জনমুখী ভাবনা সেটাকে কলুষিত করা যায়। আমরা এই প্রয়াসকে একদিকে যেমন নিন্দা জানাই, সেই সঙ্গে প্রকৃত বিষয়টা কি আছে সেইটাকে জনগণের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আমাদের মাঝখানে আজকে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আদরণীয় শ্রী রতনলাল নাথ মহোদয়। উনি সবিস্তারে জনগণের জ্ঞাতার্থে তথ্য তুলে ধরবেন। সবাইকে নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টির দলীয় অফিসে আমরা একটা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আমার সাথে রয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা সুব্রত বাবু, রয়েছেন মিডিয়া ইনচার্জ সুমিত বাবু, এবং যারা আপনারা এখানে এসেছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমি দুটো বিষয় ভাগ করে যাব। একটু আগে আমাদের সুব্রতবাবু বলেছেন রাজ্যের মানুষকে উদ্দেশ্য প্রণোদিত বা বিভ্রান্ত করা হচ্ছে। প্রকৃত সত্যটা উন্মোচন হওয়া দরকার এবং কেন এগুলি, এই ব্যাপারে উনি একটা প্রাথমিক আলোচনা করেছেন। আমি দুটো ভাগে ভাগ করব। এই জায়গাটাতেই সমস্যা সৃষ্টি হচ্ছে। একটা হলো স্মার্ট মিটার বসানো, আরেকটা হলো বিদ্যুতের বিল। দুইটা সম্পূর্ণ পৃথক জিনিস, সম্পূর্ণ পৃথক জিনিস। এই ব্যাপারটা আগে ক্লিয়ার হতে হবে। প্রথম আমি আগে বিদ্যুতের বিল সম্বন্ধে বলবো, এরপর স্মার্ট মিটার সম্বন্ধে। আপনারা জানেন এক ধরনের প্রাণী আছে যারা বিভিন্ন সময়ে রং বদলায়। মানুষের মধ্যেও কেউ কেউ আছে, আবার রাজনৈতিক দলের মধ্যেও কোন কোন দল রয়েছে তারাও গিরগিটির মতো রং বদলায়। প্রথম আমি বিদ্যুতের বিল সম্বন্ধে, আমাকে প্রশ্ন করলে সবটা হওয়ার পরে প্রশ্ন করবে, মাঝখানে ঢুকলে আমি নিজেই অসুবিধা করি। যে কোনো প্রশ্ন অসুবিধা। এই একটা দেখাচ্ছি আগে। সালের সেপ্টেম্বর মাস, দৈনিক সংবাদ, 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত। এক 19 সংখ্যা ভুলও বলতে পারে। ডেইলি দেশের কথা।
প্রতি ইউনিট 1 টাকা 40 পয়সা। প্রাথমিকভাবে রাজ্য বাড়াতে হলো বিদ্যুতের দাম। ভাষাগুলি কি কি? রাজ্য বিদ্যুৎ নিগম অস্বাভাবিক হারে বর্ধিত গ্যাসের এই দামের ব্যয়ভার আর বহন করতে পারছিল না, তাই বিদ্যুৎ নিগম কমিশনের কাছে দামের সঙ্গে সাযুজ্য রাখার জন্য প্রতি ইউনিটের দাম 2 টাকা 9 পয়সা করে বাড়াতে গত 5 জুলাই আবেদন করেছিল। কমিশন সবকিছু দেখে কমিশন প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 40 পয়সা সিদ্ধান্ত নেয়। তবে এটা বিদ্যুৎ মাসুল হিসেবে বাড়ানো হয়নি। বর্ধিত গ্যাসের দামের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়ে জ্বালানির ব্যয় ভারসাম্য আনার জন্য এই দাম বাড়ানো হয়েছে 1 সেপ্টেম্বর 2010 সাল থেকে। তাহলে শতকরা হিসাবে গৃহস্থালী বিদ্যুতের দাম বেড়েছে 62%। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে ডেইলি নেশন। এটা 2010 সালে। সংগ্রহ রাজ্যে বিদ্যুৎ মাসুল বাড়ছে 62%। এখন কত বাড়ছে? 11%। 10.78 মানে 11%। 62% 2010। বিদ্যুতের মাসুল বাড়লো 1 এপ্রিল থেকে ইউনিট প্রতি 1 টাকা 46 পয়সা। আবার এবার ইউনিটের দাম কত? 77 পয়সা। আগে কত বাড়ালো? 1 টাকা 40 10-এ, আবার 1 টাকা 46 বললাম। আরেকটা কোনটা? এটাও দৈনিক সংবাদ, ওটা সন্ধান গেল। বিদ্যুতের মাসুল বাড়লো, মেটাতে হবে বকেয়া সহ। দৈনিক সংবাদ। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर किला। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर किला। আমরা কি করছি? বিদ্যুৎ নিগম আগে সরকারের অধীনে ছিল। বিদ্যুৎ দপ্তর আগে সরকারের অধীনে ছিল। নিগমটা কে বানালো? বামফ্রন্ট। কবে? 2004। বেসরকারীকরণ কে করতে গেল? বামফ্রন্ট। 2004-এ কি সরকার কেন্দ্রে? ইউপি। এখানে কে? বামফ্রন্ট। চালে কোনটা? চালে তো ওখানে সেন্ট্রালে। ওরা আবার করতে পারে যেন সেপারেট থাকে। এর আগে একটু বলে দিই, পরে আমাকে প্রশ্ন করে নেই প্রশ্ন। 7 years তাদের লাস্ট 7 বছর ধরবো, আমি 10 বছর ধরবো। লাস্ট 7 ইয়ার্সে দুটো দেখালাম, লাস্ট 7 ইয়ারের মধ্যে পড়েছে। লাস্ট 7 ইয়ার্সে তাদের বিদ্যুৎ মাসুল বাড়ালো কত? 116%। 0.03 116%।
একবার বাড়ালো 62%, 10-এ আবার বাড়ালো 12-13, 7.75%, আবার বাড়ালো 40.45%, আবার বাড়ালো 5.83%, যোগ করে দেখবেন 116%, 116.03%, 7 বছরে। এবার মানিক শাহ সরকার, বিজেপি সরকার কি করলো? কবার বাড়ালো? 4 বার। তারা এই সরকার কবার বাড়ালো? 2 বার, প্লাস এখন এফপিপিসি। আসলাম 18-19-এ বাড়ানো হয়নি, 19-20-তে বাড়ানো হয়নি, 20-21-এ বাড়ানো হয়নি, উল্টো রিবেট দিয়েছে। এটাও ত্রিপুরাতে রেকর্ড, উল্টো রিবেট দিয়েছে। 20-21-এ 2.34% রিবেট, 22-23 বাড়ানো হয়নি, 23-24 বাড়িয়েছে। কারা বাড়ায়? কমিশন বাড়ায়। কত পার্সেন্ট? 7%। 24-25-এ আবার বাড়িয়েছে 7.15%। এখন যেটা এফপিপিসিএ, এটা আমি একটু পরে বলবো, বুঝতে পারবেন। ক্লিয়ার আগে বুঝতে হবে। এই যদি এটাকেও ধরি 10.78 প্লাস 7.15, 7.15 and plus 7, 24.93%। 7 বছরে বাড়িয়েছে 116%। আর আমরা আমাদের যদিও নিগম আলাদা একটা সংস্থা, তবুও বলবো আমাদের সময় বেড়েছে 24.93%। तो आप करेगा রাসলীলা। কেন করেছে? এটা হলো কমিশনের। বিদ্যুৎ বছরে একবারে বাড়তে পারে, কমিশন প্রত্যেক বছর। আইন আমার খেয়াল খুশি মতো হবে না। ওই দেখলেন না, সিপিএম 2 টাকা 9 পয়সা পর্যন্ত চেয়েছিল, কমিশন বলল নো, 1.40, 1 টাকা 40 পয়সা। 2টাই 9 চেয়েছিল, তাহলে কত হতো? 92%। এরা আবার বিদ্যুৎ নিগমের সামনে ধর্ণা দিতে যায়। কি বলছে কমিশন? বর্তমান বিদ্যুৎ নিগমকে কি বলছে? এই দেখো, the commission directs TSECL to levy. What is the meaning of the levy? সুব্রত বাবু তারা ভালো ইংরেজি জানে। সংগ্রহ। To commission directs TSECL to levy, সংগ্রহ করো। কি? ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট করো। এটাকে বলে এফপিপিসিএ, যেটা ফুল ওয়ার্ড বললাম। as per provision of, as per আইন মোতাবেক টিইআরসি, ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ প্রাইস অ্যাডজাস্টমেন্ট ফর্মুলা রেগুলেশন 2011। আইনটা কে করলো? বাম সরকার। রেগুলেশন মানে আইন। বাংলাদেশ সময় এই রেগুলেশনের কমিশনের ডিরেকশন বললো ইফ, এবার বলছে যদি না বাড়াও কি হবে? If FPPCA is not levied, তুমি যদি না নাও, as per the regulations, the commission will not allow carrying cost in the next tariff order for the period of FPPCA was not levied, and the same has resulted into revenue gap. আপনারা জানেন এটা রাখেন কেন? বিদ্যুৎ নিগম কি করে? সিস্টেমটা কি? বিদ্যুৎ নিগম কি করে? বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে, বাড়ি করে। তারা কোত্থেকে কিনে? পালাটানা, মোনার চক, আরো বিভিন্ন জায়গা থেকে কিনে।
রুকিয়াতে কেনার যে তাহলে কিনতে হবে তার, এবার কেনার পরে কি করে আনতে হবে, ট্রান্সমিশন খরচ লাগে, কিনতে খরচ লাগে, আনতে খরচ লাগে, এবার ডিস্ট্রিবিউশনের জন্য খরচ লাগে, প্লাস কাজটা বলছে তুমি যদি এরকম ওই যেটা আগে বলছি, যদি বিদ্যুৎ, যদি দেখা যায় ফুয়েল দাম বাড়ে, যদি দেখা যায় ফুয়েল মানে এখানে গ্যাস, আমাদের সব তৈরি গ্যাস যদি বাড়ে তখন তুমি পাওয়ার পারচেজ কস্ট কি, এক ইউনিট বিদ্যুৎ পেয়েছে, এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় কত, এক ইউনিট বিদ্যুতের টোটাল ডেলিভারি করা পর্যন্ত কত, 10 টাকা 67 পয়সা পার ইউনিট খরচ। মানুষ থেকে সংগ্রহ করে কত, 7.86, 60 টাকা 86 পয়সা। গ্যাপ কত রইল, 2 টাকা 82 পয়সা, 2 টাকা 82 পয়সা। তো ওই যে একটু আগে পড়ে শোনালাম, বলছে তোমার যদি এরকম হয় তুমি কিন্তু লেভি সংগ্রহ করে আমাদের জানাও, যখন নেক্সট টাইম আসবে তখন তোমরা নতুবা আমি কিন্তু ক্যারি ফরওয়ার্ড করব না। এই 2 টাকা 82 গ্যাপ, তাইলে এবার বোর্ড কি করলো, অনলি 77 পয়সা, অনলি শব্দটা অনলি 0.77 পয়সা বাড়ালো। কার কথা, কমিশনের বাড়ানোর পরে তারপরও গ্যাপ রয়ে গেল 2.05, 2 টাকা 5 শর্ট। কেন আরো বাড়ানো না কেন, কমিশন বলে দিয়েছে তোমার ওই 2011 আইনে তোমাকে বলে দিয়েছি তুমি 25% উপরে উঠতেই পারবে না, যদি 25% উপরে করতে হয় তাহলে আমার কাছে আসতে হবে। ডেমোক্রেসি, তুমি যদি যাতে কোনো সরকার বেপরোয়া হয়ে যায়, কোনো নিগম যাতে বেপরোয়া হয়ে যায়, সেই জন্য তাকে রাখেন। এবার আপনারা জানা দরকার যে ওই যে 10 সালে যে হঠাৎ করে দেখছেন যে 62%, জানেননি কেন হয়েছে, সত্যরা বলে না, আমি সত্যরা বলি। 2009 পর্যন্ত সিস্টেম ছিল পৃথিবী মানে ইন্ডিয়ার, যে গ্যাস কিনবো আমরা রুপিতে টাকা। 2010-এ একটা আইন করে দিল, কি আইন, যে যদি গ্যাস কেনা বেচা হবে ডলারে, গ্যাস আন্তর্জাতিক বাজারে গ্যাস কেনা বেচা হবে ডলারে, ডলারের দাম যদি বাড়ে গ্যাসের দাম বৃদ্ধি পাবে, কারণ ডলারের সাথে টাকা যে মান এটা উঠানামা করে। তার সময় ডলারের দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে 45.73, আজকের তারিখে 86 টাকা, $1 = 86। এবং এই যে বাড়ার পরে কবে থেকে বেড়েছে, তারা সময় বেড়েছে কিন্তু 4 টাকা 20, আমাদের সময় 6 টাকা 10, আরো বেড়ে গেছে 8 টাকা 57। তখন বাধ্য হয়ে এই কথাটা যেতে হয়েছে, কারণ যদি কমে ওই কমিশন আবার কমিয়েও দেবে, কিন্তু সাধারণত দেখা যায় দ্রব্যমূল্য বৃদ্ধি হতে থাকে, দ্রব্যমূল্য সাধারণত বাড়ে। দেখতে হবে সরকারকে তোমার ক্রয় ক্ষমতা বাড়াতে পারছে কিনা। এই যে রেট ডলারের, এই কথা অনেক সময় যদিও ডেইলি মিসার কথাটা নাম, তবু কিন্তু মাঝে মধ্যে জানে যে এত বছর আগের কথা কে খবর পাই, সিবা দাজানি পত্রিকা উঠছে, এই সিবার থেকে যে বাইর করুম আমরা, এটা তো বোঝা উচিত ছিল বিদ্যুৎ নিগমের সামনে যাওয়ার আগে, ভাবানো উচিত ছিল যে ডেলি দেশের কথা অত বাইর করতে পারে।
এই সিস্টেমে দাম বাড়তে হয়েছে। তারপরে আমাদের গভর্নমেন্ট আসার পরে দেখেন খুব ইন্টারেস্টিং, মোদী সরকার আসার পরে বলল, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের বলে দিল যে না, যদি বাড়েও তোমার একটা আমি ক্যাপ করে দিলাম, উর্দু সময় বেঁধে দিলাম। ওএনজিসি, অয়েল ইন্ডিয়া, তুমি কিন্তু এর উপরে যাবে না। কত ক্যাপ করে দিল? 6 টাকা 50। ডলারের দাম বাড়লেও ওএনজিসি যে গ্যাস কিনবো আমি, সেখানে 6 টাকা 50 আমাদের রেট চলবে। তো এই হলো জিনিসটা। এই যে ডলারের কথাটা, এই সিস্টেমটা কোন আমলে হয়েছে? মে 31, 2010। তখন কেন্দ্রের কে সরকার? ইউপিএ, কংগ্রেস পরিচালিত সরকার। এই ডলারে ফিক্স করে দেওয়ার সিস্টেমটা, ডলারে ফিক্স করে দেওয়ার সিস্টেমটা কে করেছে? ইউপিএ গভর্নমেন্ট। আগে ছিল টাকায়, তাহলে আমাদের অনেক লাভ হতো, করলো টাকা। ওই যে একটু আগে বলছিলাম যে এই রেগুলেশন 2011 রাজ্য সরকারের যে কমিশন, অথরিটি রেগুলেটরি কমিশন বলছে, দি এপিপিএ চার্জ শ্যাল নট এক্সিড 25%। ওই যে একটু আগে বলছি, তুমি নিজে করো, কিন্তু আমার কাছে যখন আসবে যদি এটা না দেখাতে পারো, তাহলে আমি কিন্তু কিছু করতে পারবো। গ্যাসের দাম বেড়েছে, আরো বাড়াতে পারতো, কিন্তু গ্রাহকদের কথা বিজেপি সরকার চিন্তা করে। এবং যেটা আমি বলছি, 62% বাড়লো, 40% বাড়লো, টোটাল 116% বৃদ্ধি হলো। আর টোটাল 7 বছরে 24.93%, মানে 25%। এতে আমরা খুশি না। 1 টাকা না বাড়াতে পারলে খুশি হতাম। কিন্তু বিদ্যুৎ নিগম, তাদের তো চলতে হবে, তারা কিভাবে করবে? তারা সময় একবার বেড়েছে, কিন্তু পর 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 মানুষের থেকে টাকা নিয়েছে। আর আমারটা যে সময় বেড়েছে, কেউ বলতে হবে 18-19 বেড়েছে, কেউ বলতে হবে 19-20 বেড়েছে, কেউ বলতে হবে 20-21 বেড়েছে। তখন আমাদের কোনো অসুবিধা ছিল না, আমাদের ঠিকভাবে চলছিল। যখন আন্তর্জাতিক বাজারে প্রচন্ড লাভ দিল, তখন কি করবে নিগম? আমার তো জনগণের কাছে কারেন্ট নিয়ে যেতে হবে, এটা করলো। তো এই যে তারপরে এখন বলছি, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার ক্ষমতা বোর্ডের নেই। আপনারা গুলিয়ে ফেলবেন না, সাংবাদিকরা আমার থেকে ইন্টেলিজেন্ট, আপনাদের উপরে বিরাট কিছু নির্ভর করে। এটা হলো এপিপিসিএ, যেটা আমি বারবার বলছি, পাওয়ার ফুয়েল, এই যে অ্যাডজাস্টমেন্ট করাটা, অর্থাৎ ফুয়েল কিনা মানে গ্যাস, এবং এই যে বিদ্যুৎ ক্রয় করে আনে, এটা যদি বৃদ্ধি পায়, তাহলে তুমি অ্যাডজাস্ট করো, নাহলে তুমি কেমনে চালাইবা? এই অ্যাডজাস্টটা করেছে। তাও কত? 70 পয়সা পার ইউনিট। আমি খুশি না, নিগম আমি খুশি না, কিন্তু আরেকবার যেটা বললাম, ওই যে বলছি 140, 1 টাকা 40, আমার যে বাড়িয়েছে ডাবল। আর এখানে এখন বাড়ানো হচ্ছে 7.15 বোধ, তারপর হলো 10.73, এটা বলছে টোটাল 24। এখন টোটাল বেড়েছে 11%। তো না হলে ভালো হতো। তাহলে আমি এখনো কিন্তু মিটারে যাই না। এটার মধ্যে না বাড়াতে পারলে ভালো হতো। যা বিল আসবে, আমি কিন্তু মিটারে যাবো, মিটারে এখন যাবেন না, নাহলে গুলিয়ে ফেলবেন। এই জন্য বারবার আমি দেখছি একজন বিরোধী রাজনৈতিক বন্ধু ইন্টেলিজেন্টলি উত্তর দিয়েছে, নাম বলবো না,
বাস্তবতা থাকতে হবে। এবং হ্যাঁ, আপনারা দেখবেন বিলের গায়ে লেখা আছে সান্ড্রি। হোয়াট ইজ দ্য মিনিং অফ সান্ড্রি? বকেয়া, এরিয়া বলতে পারেন, বিভিন্ন বলতে পারেন। এই সান্ড্রিটা কোত্থেকে আসলো? ওই যে মিটিংটা কত হবে? মে মাসে। এফেক্ট দেখালো কবে? এপ্রিল মাসে 1 তারিখ। ওই যে একটু আগে যে বামেদের আমল, জুন মাসে অর্ডার, এফেক্ট কবে? এপ্রিল 1। তাহলে এপ্রিলের জুনের আগে যে মাসগুলি, এগুলির টাকা আসতে হবে। এই শব্দটা এখন ফাইন্যান্সিয়াল টাইমে বিভিন্ন বলতে পারেন, সান্ড্রিও বলতে পারেন, এরকম ভাবে বলেছে। টেকনোলজির মধ্যে এই সিস্টেম আছে সান্ড্রি। এটা এরিয়া। তাহলে বেড়েছে কত? ধরে নিলাম 11%। তাও অন্যান্য ক্ষেত্রে আসবে না, কিন্তু অনলি ফুয়েল মেনশনই করে দিল। দেখবেন বিলের মধ্যে ফুয়েল শব্দটা আছে, ফুয়েল। এটা আর সান্ড্রি শব্দ একটা আছে। সান্ড্রিটা মানে ওই এপ্রিল এবং মে মাসের যে বিল, যদি 30 টাকা বাড়ে, নিগম কি করেছে? নিগম করেছে যে যেহেতু 2টা মাসের বিল আমি জুলাই মাসের বিলের সাথে দেব না, আমি খুব ভালো করে এই জায়গাটা ক্লিয়ার হয়ে, জুলাই মাসের বিলের সাথে দেব না, জুলাই মাসে অর্ধেক দেব, অগাস্ট মাসে অর্ধেক দেব। 2টা মাসের বিলটাকে যোগ করে দিয়েছে। যোগ করে অর্ধেকটা দিয়ে দিয়েছে এই মাসের বিলের সাথে, অগাস্টের সাথে আসবে আরেকটা। সেপ্টেম্বর মাসে আবার এগুলি কিচ্ছু আসবে না। সেপ্টেম্বর মাস থেকে আবার রেগুলারাইজ। তো আমরা তো এরকম না, আমাদের সরকার পজিটিভ সরকার, আমরা দায়বদ্ধ সরকার। একটা সেন্টিমেন্ট যেহেতু আছে যে হঠাৎ করে দেখলেন মিটারকে আনবেন না, এটা মিটার আমি আসবো, এই গুলিয়ে ফেলছেন আপনারা। আপনারা বলছেন না, কেউ কেউ গুলিয়ে ফেলছে ইন্টেনশনালি যারা করে। এই যে বিলটা এখন তো অলরেডি বিল জেনারেট হয়ে গেছে, এটা সবার কেউ কেউ দিয়েছে, কেউ কেউ পেন্ডিং আছে। আমি একটু আগে আসার সময় এই বিধান, এই সাংবাদিক সম্মেলন আসার সময় আমি বোর্ডকে, আমরা সরকার, মনে রাখবেন বিদ্যুৎ নিগমের একজন ট্রান্সফারও, যেই ট্রান্সফারও আমার কাছে ফাইল আসবে না। এটা আগে বন্ধ করে দিয়েছে বাম সরকার। কোন ট্রান্সফার করার ক্ষমতা আমার নেই। আমি রিকোয়েস্ট করতে পারি, এমডি সাহেব একে এখান থেকে দিই। আমরা যেহেতু আমার বিদ্যুৎ দপ্তরে কজন কর্মচারী ডাইরেক্টলি 12-13 জন, এটা নিগম। এখন 3টা করে বিভক্ত হয়েছে, একটা ডিস্ট্রিবিউশন, একটা ট্রান্সমিশন, একটা জেনারেশন। এই একটু আগে বলেছি, আপনারা বোর্ডের সাথে কাজ করুন। যেহেতু মানুষ বিভ্রান্ত হোক, যাই হোক, যেহেতু একটু মনে হলো যেহেতু বেড়েছে, যদিও 11% বাড়লেও যেহেতু এরিয়ারটা এসে যুক্ত হয়েছে, তো দেখা যাচ্ছে ফিগারটা একটা বড় সড়ো। সেই জন্য এই মাসেরটা এখন কিছু টাচ করতে গেলে প্রবলেম হবে। আগের মাসের বিলটা 6 মাসে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, দেখুন, তাহলে প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। এমডি সাহেব বলেছে, ঠিক আছে স্যার, এটা খারাপ কথা বলেননি। আমি আগে যদি আমাকে বলতেন, আমি এটা সাজেশন দিতাম 2 মাসের বিলটা অ্যাডজাস্ট করতে। কিন্তু মনে রাখবেন, নিগম দে আর নট বাউন্ড টু কাম মি। তাহলে ইন্টারফারেন্স, তাহলে কমিশন কেন? তাহলে আল্লাহ অথরিটি, তাকে পাওয়ার দিয়েছে, তাকে যদি আপনি মনে করতেন এসব পছন্দ না, আগের যারা সরকার ছিল অ্যামেন্ডমেন্ট করলো না কেন কিছু? ইলেকট্রিসিটি তো কনস্টিটিউশনে দেখবেন কনকারেন্ট লিস্ট হলে আপনি যান না কেন? শুধু কেন্দ্রের বকার জন্যই তো আসেন নাই। তো আমি আসার সময় বলে এসেছি যে এক কাজ করুন, যেহেতু লোড মনে হচ্ছে অনেকের, লোডটা যেহেতু মনে করছেন, সেকেন্ড মাসের যে এরিয়ারটা আসবে সেটা যেন
একবারে নেবেন না, একবারে না নিয়ে ওটাকে 6টা মাসে ইনস্টল এটাকে ভাগ করে দিন, যাতে মানুষের লোকটা কমে যায়। উনি বলছেন স্যার ঠিকই বলেছেন, তাহলে আমরা মিটিং বসে একটা কিছু চিন্তা করছি। এলো এই বিল সম্বন্ধে, কেন যেহেতু আমরা সরকার, দায়বদ্ধ সরকার, আমরা এরকম বলতে পারি না। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, তো বলে দিই, যে কোনো একটা ফিগার বলছি। এরকম ভাবে অ্যামাউন্ট দিয়ে হয় না, এক এক সময় এক এক ইউনিটে চলবে, এমন কোনো কথা নাই এই মাসে যে বিল উঠবে এর আগের মাসে সেম বিল উঠবে, আছে এরকম নিয়ম? আমি বুঝছিলাম না, ঠিক সুব্রতবাবু আমাকে ধরিয়ে দিয়েছে, বলে যে দাদা প্রত্যেক মাসে যে সেম বিল হবে নট গ্যারান্টি নেই, এটা কনজিউমারের উপর ডিপেন্ড, ইউনিট কত উঠে। একটা উদাহরণ দিচ্ছি, 159 ইউনিট যদি কেউ ব্যবহার করে, যে কোনো একটা, আরো ইউনিট আছে ভাগ করা আছে, 100 ইউনিট 159 ইউনিট যারা ব্যবহার করে তারা কত আসলে বিদ্যুতের বিল, এই কারণটা যোগ ছাড়া এখন যেটা বলছি এটা না। 159 ইউনিট বিল যারা ব্যবহার করে তাদের বিল দেওয়ার কথা 1136 টাকা, তারা দেয় কত? 1000, 1336। কে লেগে? কেন? 86 টাকা দেয় গভর্নমেন্ট সাবসিডি কনজিউমারকে, গ্রাহকের যেন লোড না পড়ে, 86 টাকা দেয়। এক এক ক্রেটে এক একটা হবে, 86 টাকা দেবে। এবার আমরা তো সাবসিডি দিলামই, সরকার আবার একটা রিবেট দেয়, কে? 50 রুপিস, 50 এর ক্ষেত্রে 50 দেবে তারা, রিবেট 5%, এটাই 50 হলে ওই দেখুন 1000 টাকা, 50 হলে দেখবেন 50 টাকা, তাহলে 1336 টাকা, 35 টাকা দেওয়ার কথা, সেই দিতে হয় 1000 টাকা। যুক্ত হলো কত? এবার এই যে আসলো, এখন যে যুক্ত হবে এটা হবে যে 1000 টাকা যে বিল, যার সাথে যুক্ত হবে 123 টাকা, দাম বৃদ্ধির ফলে। খুব ভালো করে বুঝে নেন, এই যে রেট বলছেন পিপিসিএ যাই বলি 123 টাকা, 123 টাকার সাথে 800 দেশ আসছে কিন্তু প্রায়। কেন আসছে? এরিয়া, ওই জন্য দেখছে 246 টাকা। এই 240 টাকা কেন 3 মাসে যুক্ত হচ্ছে না, যুক্ত হচ্ছে একটা মাস। 123 লোকে আরেকটা রাফলি ধরলাম 123। আমি বলবো এই 123 যদি হয় পরের মাসে সেটা যেন 6টা ইনস্টলমেন্ট করে দেয়। এই কথাটা একটা বুঝালাম। এরকম প্রতি ইউনিটের ক্ষেত্রে যারা আপনার 3000 টাকা দেয়, তো ওইটাও শুনে নিন। 412 ইউনিট যারা ব্যবহার করে, এরা আপনারা গুগল সিস্টেম আছে দেখবেন, সব মিলে দেবেন। যদি ভুল বললে আমাকে ধরে দেবেন এক্ষুনি। অন দ্য স্মার্ট, আমিও না ব্যাকডেটেড, আমি অ্যাডমিট করি, বাট ইউ আর স্মার্ট হতেই হবে। স্মার্ট ছাড়া গতি নেই, একটু পরে বলবো স্মার্টের কি ব্যাপার। 3005 টাকা যার বিল হয়, তার দেওয়ার কথা কত? 3241 টাকা। 3241 টাকা দেওয়ার কথা। গভর্নমেন্ট গ্রাহকের প্রতি সিম্পেথি, 86 টাকা সাবসিডি দিচ্ছে, 86 প্রতি গ্রাহক এর ক্ষেত্রে, এই ইউনিটের ক্ষেত্রে, আর 150 টাকা রিবেট দিচ্ছে যদি আপনি 5 দিনের মধ্যে দিতে পারেন। 150 টাকা। আরো আছে একটা গো গ্রিন, ওই যে বলছে মডার্ন, আমার মতো ব্যাকডেটেড দিন চলে গেছে, আরো আপনি 10 টাকা রিবেট পাবেন প্রতি বিলে গো গ্রিন, যদি আপনি পেপার না চান। কারণ ওইটাই বলছে পরিবেশ বান্ধব। আপনি যান, বিদ্যুৎ আপনি গিয়ে ডাইরেক্টিভ দিলেই আপনি ডাইরেক্ট চলে যান, আপনার কোনো রেকর্ড থাকবে, কিন্তু পেপার চাইলে পরিবেশ দূষণ, এই জন্য 10 টাকা দিতে হবে। যদি না চান 10 টাকা ফ্রি। তাহলে এই জিনিস, তার ক্ষেত্রে
৩,২৪১ মধ্যে সে দ্বিতীয় এতদিন ৩,০০৫ টাকা, এখন ৩১৮ টাকা যোগ, ৩১৮ টাকা এরিয়ার যখন আসবে আবার ৩১৮, ওইটাই বলছি ৩১৮টা যাতে 6 মাসে attack করে। আমি আশা করি, চেষ্টা করেছি বোঝানোর জন্য। এখন যদি সরল সহজ ভাষায়, গ্রামের ভাষায় বুঝিয়ে দিলাম এই ব্যাপারটা, এটা আপনাদের বললাম। অনেকে বলবে সানডে তো আগে দেখি, এটাও ভুল। 24-এর রেকর্ড দেখে সানডে, গুজবে কান দেবেন না, কেউ গুজবে কান দেবেন না। ওই দেখবেন সানডে কত 184, সবকিছু ছিল। এফপিপিসি যেটা বলছে, যেটা ওই যে বলছি 1 টাকা 40 পয়সা বাড়িয়েছে 62%, ওটার মধ্যে কিন্তু এফপিপিসি অর্ডার আমার কাছে আছে। তো বিদ্যুৎ বিল সে নিয়ে আমি এতটুকু বলবো। আর অন্যটা আমি বলতে যাচ্ছি, এটা কি একবারে কোয়েরি করবেন আমাকে? কোয়েরি করে দেন। আমি এই জায়গাতে একটু একটা প্রশ্ন করতে চাই। বলুন। মানে আমাদের একটা বিল আমার হাতে আছে, যেখানে বিলটাতে আপনি বলছেন যে সানডে লেখা থাকবে, সঙ্গে এফপিপিসিও লেখা থাকবে। কিন্তু আমার হাতে যে বিলটা আছে এটাতে অ্যামাউন্ট দেখাচ্ছে 5,563 টাকা, যেহেতু এটা লেট ফাইন লাগবে তার জন্য এটা বেড়ে হয়েছে 106 টাকা পিএস দেওয়া হয়েছে 5,669 টাকা। কিন্তু এই বিলটা যখন আমি অনলাইনে পে করতে যাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রায় 700 টাকার মতো বেশি, 6,300 বা এরকম আশেপাশে বিল। কোন একটা টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আচ্ছা, কিন্তু আপনাদের যে আপনি থাকবেন বা এরকম কিছু লেখা নেই। আমি জানি না, আমি এক্ষুনি সেটেল করব, এক্ষুনি সেটেল করব, এক্ষুনি সেটেল করে দেবো। আপনি থাকবেন, আমার সাথে যাবেন। মনে রাখবেন আমরা কেউ টেকনিক্যালি এক্সপার্ট, সুতরাং যদি কিছু থাকে 100% ম্যানেজ করতে হবে। এবং আপনাকে স্যাটিসফাই করতে পারলে আপনি বিল নেবেন, নতুবা নয়। আচ্ছা স্যার, কোয়েল চার্জ আছে, একটা- কোয়েল চার্জটা কি? কি একটা কোয়েল চার্জ আছে। ওইটা বললাম তো, এতক্ষণ কি বললাম, এইটাই তো বলছি। আর কিছু মানে নেই, কিন্তু ভুল করেন না আপনারা। আপনারা আরেক কথা বলছি, নিগমের বাবার ক্ষমতা নেই। ফুয়েল পাওয়ার অ্যাডজাস্টমেন্ট, ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ কস্ট তুমি অ্যাডজাস্ট করো, আর কিছু না। তোমার যা খরচ যায়, তুমি তো খরচ করো, তো বিদ্যুৎ উৎপাদন করো, উৎপাদন থেকে তুমি কিনো এবং ট্রান্সপোর্টেশন। এই 132 ক্ষেত্রে কম খরচ, 33 কেবি আরো বাড়বে, 11 কেবি আরো বাড়বে, তারপরে আপনার বাড়িতে কারেন্ট যাবে। এই যে যাবে, বাংলাদেশ যখন পাঠায় তখন কিন্তু আমার 33 কেবি খরচটা লাগে না, 11 কেবি লাগে না, এবং আরেকটা যে কি আছে উঁচু লাগে না। তাহলে ওইখানে আমার অনেক লাভ। কিন্তু জনগণকে যখন দেই তখন আমার কস্টিং আয় করছে, আমার এমপ্লয়ি চার্জেস, এই তো এই যে কর্পোরেশনটা তো আমি করি, আমার পূর্ববর্তী সিনিয়ররা করে দিচ্ছে, আমি এটা বিরোধিতা করি। কিন্তু আমি আমার সময় একরকম, আরেক সময় আরেক রকম, এই ধরনের কথাবার্তা আমি দেখালাম আপনাদেরকে। 11%, কেউ বলতে হবে 77% বেশি বাড়িয়েছে। আর আপনাদের দেখা যায় মডেলও আছে, 1 টাকা 40 পয়সা বাড়ালো। এখন কথা বলার সুবিধা আছে, ক্রাই করতে পারবে। তখন গলার টুপি ধরে ধরতো, টুপি দিয়ে কথা বলতে পারতো না। শুধু পত্রিকারা মাঝে মধ্যে রক্ষা, এই জন্য ডেইলি দেশকতাও দেখে দিয়েছি, দৈনিকও দিয়ে দিয়েছি, সংগ্রহে অনেক পত্রিকা তখন ছিল না, সবই দেখালাম। হোয়াট ইজ দি, আরো সময় দিলে আরো বের করে দেখা। স্টিম রুলার চালাতো। আরেক কথা বলি, বিভ্রান্ত না করলে, কিছুদিন আগে যে 7% যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হলো, জানেন? অ্যাডভার্টাইজমেন্ট 4-5টা পত্রিকা, 6-7টা পত্রিকা দিয়েছে। প্রতিবাদ জানাতে কজন গেছে জানেন? 42 লক্ষ লোক, 2 জন মাত্র অবজেকশন। এই জন্য বলি,
কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্ত করে। যাক, বিলের সম্বন্ধে আমি ক্লিয়ার। স্যার বিলের সম্বন্ধে আরেকটা ব্যাপার আবার কি কইতাছি, ব্যাপার হচ্ছে ধরেন আপনার নামে কারেন্ট লাইনই নাই, আপনার নামে বিল আয় প্রত্যেক মাসে। আপনি আসলে আপনি চলেন, না এসব প্রশ্ন করবেন না। কষ্ট না, এটা আমি প্রমাণ দিয়ে দিতাম। চলেন, আসুন। আর দরকার নেই তো। না, আমি কইতাছি আরে, আগে এর সিস্টেম না তো। কইতাছেন না, আপনার প্রোগ্রামটা এখনই শেষ করবো। আপনি কইতাছেন না, আরে কইতাছেন। নো প্রেস, আপনাকে এখনই শেষ করবো বলেছি, এখনই শেষ করবো, এখনই শেষ করবো। আমার নামে কারেন্টের আরে, লাইন আল্লাহ নাই, বুঝাচ্ছে, আমার আরে, বিল হইতাছে তো। এখন তার কথা আর কিচ্ছু নাই। আরে দেখছেন? আরে ভাই, অন্যান্য তো সাংবাদিক আছে, আপনার যদি আসে থাকে কেন আসলো এরকম না, এখনই সেটেল করবো। যদি এটা হয়, যদি এরকম হয়, কেন হলো, আপনি আমার সাথে যাবেন, আমার ভিআইপি গাড়িতে উঠবেন, ডাইরেক্ট যাব, গিয়ে প্রপোজ করবো। এটা কি ঝগড়ার জায়গা? না না, ঝগড়ার ব্যাপার না স্যার। ব্যাপারটা আমি তো আপনার Clear, আমি আপনি convinced। কইছেন কষ্ট আমি করেন আপনার দেখে ব্যাপারে আমি কষ্ট convinced। করছি। নেক্সট আপনি কইছেন দিকে কষ্ট করছি। যাও, আসেন। এই আইনটা কে তৈরি করেছে? এই আইনটা কে কি বলেছে আমি যাব না। এখন আমি মিটারে আসছি। এখন মিটারের মধ্যে কিন্তু ওটা ঢুকাবেন না, তাহলে বিভ্রান্ত হয়ে যাবে। যেহেতু এট এ টাইম যেটা চলছে, এই জন্য একটা অংশ বিরাট বিভ্রান্ত হয়েছে। বিদ্যুৎ বিল সম্বন্ধে ক্লিয়ার করে দিলাম। আপনাদের দুই একজন যদি স্যাটিসফাইড না হয়ে থাকেন, আমি আজকের মধ্যে সন্ধ্যা রাত পার করবো না, স্যাটিসফাই করব। এই বিদ্যুৎ বিল না, আইন, দি ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই আইনে একটা ধারা আছে 55(2) 55(2) ফর প্রপার অ্যাকাউন্টিং অ্যান্ড অডিট ইন দি জেনারেশন, তিনটা ভাগ মনে রাখবেন, জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, একটু যেটা বললাম, or trading of electricity. The authority means বলবো একটু পরে, authority may direct, আইনে বলছে, may direct the installation of meter, not smart meter. ভালো করে বুঝেন একটু, আমি কিন্তু স্মার্ট মিটার বলছি না, আইনের কথা। Installation of meters by a generating company or licensee at such stages of generation, transmission or distribution or trading of electricity and at such locations of generation, transmission, distribution or trading as it may deem necessary. এবার আইন, এই আইনে power of authority to make regulation. Authority ke Central Electricity Authority. Powers of authority to make regulation ki the authority, এবার দেখেন আইন ওখানে বলছে মিটার, এবার বলছে the authority may by notification make regulation consistent with this act, just a milaka, and the rules generally to carry out the provisions of that. তাহলে অথরিটিকে পাওয়ার দেয়। এবং কত হলো অথরিটিকে? সেন্ট্রাল গভর্নমেন্ট না রাজ্য সরকার? এই হলো অথরিটি মিনিং। অথরিটি মিনস দি সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি রেফার্ড টু দি সাবসেকশন 1 অফ সেকশন 70। তাহলে আর কিন্তু গভর্নমেন্টের কিছু নেই, গভর্নমেন্ট পাওয়ার দিয়ে দিল। এবার পাওয়ার দেওয়ার পরে এবার এই নোটিফিকেশন, এই জায়গাটা ভালো করে শুনে, এবার মিটারে চলে গেছে। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি নোটিফিকেশন, নিউ দিল্লি, 28 ফেব্রুয়ারি 2022, সেকশন 55 read with clause C of subsection 2, section 177 of the Electricity Act 2003. The Central Electricity Authority
hereby makes the following regulations further to amend the Central Electricity Authority Installation and Operation of Meters Regulation 2006 namely এবার ক্ষমতা কে দিল দেখেন আইন all consumers in areas with communication network shall be supplied mandatory shall be supplied electricity with smart meter. Shall be supplied electricity with smart meters working in prepaid mode conforming to relevant IS Indian standard. পশ্চিমবঙ্গ কি হইতেছে আমি জানি না IS নাও থাকতে পারে IS within the timelines as specified by the central government. In our case, cover timeline 17 July 2026. এক এক রাজ্যের জন্য এক এক রকম। কেন যে টেন্ডার যারা যেরকম করবে সেরকমভাবে টাইম লাগবে। এগুলো তার মানে আইনে স্মার্ট মিটার লাগাতে হবে। এমন প্রশ্ন হলো কেউ লাগাইছে কিনা? ওয়েস্ট বেঙ্গল লাগাইছে, শুরু করছে, উত্তরাখণ্ড শুরু করছে, উত্তরপ্রদেশ শুরু করছে, তেলেঙ্গানা শুরু করছে। তেলেঙ্গানা কার সরকার? আইএনসি। ডিএম তামিলনাড়ু কার সরকার? ডিএমকে। পাঞ্জাব কার সরকার? আপ। কেরালা কার সরকার? সিপিআইএম। ঝাড়খণ্ডে কার সরকার? ইন্ডি সরকার। জম্মু কাশ্মীর কার সরকার? ওমর আব্দুল্লাহ সরকার। হিমাচল প্রদেশ কার সরকার? কংগ্রেস। অন্ধ্রপ্রদেশ কার সরকার? টিডিপি। সব রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে এখন পর্যন্ত 5,10,000 লাগাইছে। আমরা কত লাগাইছি? কালকে পর্যন্ত 94,000। বিভ্রান্ত হলেও একটা অংশ কিন্তু মানুষ লাগাচ্ছে। আজকে এইখানে পার্টি বিষয় বসার পরে বলছে আমার স্মার্ট মিটারটা বসাই দিতে, এটাও পরে বলবো। এই প্রত্যেকগুলি লিস্ট আছে, শুধুমাত্র পন্ডিচেরি এখন শুরু করে নাই, করতে ক্ষমতাই নেই। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি দ্যাট দ্য হাইয়েস্ট অথরিটি এন্ড অ্যাজ পার অ্যাক্ট। মেঘালয় এখনো করে নাই, শুরু করে নাই, কিন্তু করতে হইব। এরকম 4-5টা স্টেট শুধু, বাকি সবাই করছে। এবং সবচেয়ে হাইয়েস্ট 94% কমপ্লিটেড লাদাখ, এবং এরপরে ভালো পজিশনে রয়েছে আসাম 56.64 মানে 57%। এরপরে রয়েছে আন্দামান নিকোবর 50%, 34% উপরে রয়েছে ছত্তিশগড়, 35% মতো রয়েছে জম্মু কাশ্মীর, এবং এরকম অনেক। আমরা শেষে ধরেছি আমাদের 9.41%। এই সংখ্যা আরো বাড়ছে, পার্সেন্টেজটা 2 দিন আগের, এই জন্য বললাম। এবার আরেকটা দেখাই, এটা আইন, রাইটস অফ কনজিউমার্স। কনজিউমার অধিকার কি? কনজিউমার অধিকারতা বলছে, দেখেন খুব সুন্দর জিনিস, মিটারিং, নো কানেকশন shall be given without a meter. No connection will be given without a meter, and such meter shall be the smart prepayment. অধিকার কেন বলছে? কথা শুনতে বুঝতে পারবেন। নো কানেকশন shall be given without a meter, and সে মিটারটা কি হইতিব? shall be the smart prepayment meter or prepayment meter. Any exception, যদি উল্টা করো, যদি ওই গ্রাহক কমিশনের কাছে যায়, আমার কিন্তু স্মার্ট মিটার দিছে না, তাহলে কমিশনের 12টা বাজতে পারে। Any exception to the smart meter or prepaid meter shall have to be duly approved by the commission. ধরুন কোন নিগম সরকারের প্রতি দুর্বলতা থাকতে পারে,
সে কইল আমি স্মার্ট মিটার বসাইতাম না সেক্রেটারিয়েটে। কেউ একজন কমপ্লেন করলো যে উনি বসাইছে না, কারণ দর্শাইতে হইব। এবং কারণ বললেও হবে না, ইট ইজ ডিউলি অ্যাপ্রুভড বাই দি কমিশন। The commission, while doing so, shall record proper justification for allowing the deviation from installation of this part, prepayment meter or repayment meter. অধিকার আমি কেন আপনারা জানেন, স্মার্ট মিটারে ওই যে একটু আগে সুব্রত বলছে, স্মার্ট মিটারে বৈধ গ্রাহকদের সবচেয়ে বড় সুরক্ষা। বৈধ শব্দটা বৈধ, বৈধ গ্রাহকদের, এবং আগরতলা শহরে ম্যাক্সিমাম বৈধ গ্রাহকদের সবচেয়ে সেফেস্ট ব্যাপার। এবং কি কি লাভ আছে, অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর। তবু একটু আগে কয়ে দিই, আপনাদের তো এই আগরতলা শহরে বেশিরভাগ বাস জানেননি, গ্যাস যে সাপ্লাই হয় আগে কেরম হইতো, কেউ জানেন না আশা করি। আগে সিস্টেম কি, এবং সই করা কাগজ গ্যাস অথরিটির। আমার মন গড়া কথা বলি না, আমি মন্ত্রী, আমি দায়বদ্ধ, মন গড়া কথা বলা যাবে না। ফর দি ফার্স্ট 2 decades, 90 থেকে 2010 পর্যন্ত কি সিস্টেম ছিল? TNGCL followed a fixed monthly charge billing system. Fixed একটা দাম। 2, unlimited gas can use. 3, billing হইতো was not allowed on actual consumption, কারণ যা ইচ্ছা লাগাও, শুধু ফিক্সড চার্জ। কত ছিল? 300 টাকা। কোনো মিটার ছিল না, অনুমান। এরপরে 425 হইল, এরপরে পর মিটার আইয়া পড়ল। এই মিটারও আপগ্রেডেড। এরপরে করলো কি, মিটার লাগানো শেষ হলো 2012-তে। আগে কইলাম যে সেই মান্দাতা আমলে পড়ে থাকতে আসলো, 2012-তে মিটার লাগানো শেষ করলো, এবং নিউ সফটওয়্যার সিস্টেম করলো বিলিং কেমনে করতে। এখন গ্যাসের যখন বিল যায় দেখবেন ওইখানে ফটো আনতে হয়, যদিও মিটার রিডার যায়। এই ক্ষেত্রে মিটার রিডার যাবে না, তবু আমি বলে দিই মিটার রিডার যায়। এবং all meters installed are mechanical diaphragm meters, এটা ডিজিটাল না, কিন্তু একটু আপগ্রেডেড। এবং গ্যাস তার সিস্টেম হলো বাই মান্থলি বিলিং সাইকেল। এখন এটা আরো বেটার করছে। এখন কনজিউমার প্রুভ ক্রেডিট পিরিয়ড 30 days for the payment of the year, এবং bills are generated once every 2 months based on actual meter reading or readings submitted by the consumers. এরপরে আরো বাড়বো, যত আধুনিক হবে। গ্যাস মাটির জন্য শেষ হয়ে যাচ্ছে, তো এই জন্য কি মানদাতার আমাদের সিস্টেম চলতে থাকবো, যার যেমন গ্যাস ব্যবহার করব। তাহলে আগের মতো ফিক্সটা হলো না কেন? না, আমরা মানদাতার আমলে থাকুম, আমরা আধুনিক হব না। একটা রেকর্ড আপনাদের দেখাইলাম। এখন এই মিটারে কি লাভ হইল? এক, স্মার্ট মিটার অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, স্মার্ট, গ্রাহক বান্ধব। এই মিটার ব্যবহার করলে সুবিধাটা কি, এটা খুব ঠান্ডা মাথা বুঝতে হবে। এই এলাকায় 200 বাড়ি, এই এলাকায় যখন 200 বাড়ি, আপনি যখন কারেন্ট নিতে গেছেন তখন একটা ফর্ম ফিল আপ করতে হয় যে আমার কটা কি জ্বালাবো। এটা আমরা ফোর্স করি না। আমি 3টা ফ্যান ব্যবহার করব, 2টা বাল্ব ব্যবহার করব, একটা এসি বসাবো। এরকম 200 মানুষকে নিয়ে সেই স্ট্রেংথ অনুযায়ী, লোড অনুযায়ী আমি কি বলে ট্রান্সফরমার ফিটিং করি, লোড অনুযায়ী। এবার লোডের পরে এই ট্রান্সফরমার বসালাম,
এবার এরপরে যে আপনি এসি 3টা আনছেন আর দপ্তরে জানায় না জানাইয়া 200-র মধ্যে প্রায় 150-200 মতো লোক বেশিরভাগ লাগাইতেছে। তাইলে ভোল্টেজ কমব, আমার ট্রান্সফরমার মাইর খাইব, তার গলে যেতে পারে, পাওয়ার কাট হইতে পারে, লোড বুঝতেছি না। এখন যখন স্মার্ট মিটার বসাইব বাড়ি, ওই ট্রান্সফরমারের মধ্যে স্মার্ট মিটার বসবে। 1 2 নম্বর, লোডটা বুঝতে পারলাম কি হয়েছে। যদি দেখা যায় লোড বেশি হইতেছে, সাথে সাথে দপ্তর ওইখানে ট্রান্সফরমারটা চেঞ্জ করে দিই। এখন তো কেউ বলে না কেমনে পরীক্ষা করব, আপনি তো সত্য কথা বলছেন না। অনেকে তো কি করব, লোডটা অ্যাসেসমেন্ট করা যায় না। নেক্সট, সঠিক মিটার রিডিং, বলে আগেরটা মিটার রিডিং হয়েছে না, কিছু ত্রুটি আছে। ত্রুটিটা কি বলছি, স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিল তৈরি হবে। মিটার রিডাররা বাড়ি বাড়ি যাওন, যুক্তি বন্ধ, দরজা বন্ধ থাকার ফলে অনুমান ভিত্তিক মিটার বিল করত। এটা অস্বীকার যদি কেউ করেন আমি জানি না, কম হইতে পারতো, বেশি হইতে পারত। এখন এই যে স্মার্ট মিটার দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহার আপনি কদ্দূর করছেন আজকে, এটা পর্যন্ত উঠবো মোবাইলে কদ্দূর এবং ক টাকা। এই যে বিদ্যুৎ বিল নিয়ে আনতে আপনার কইতেছেন, কইছে আমার মিটার নাই কেন, বিদ্যুৎ বিল আজকে কদ্দূর ব্যবহার করছেন, এটার দাম কত, আজকে যা ব্যবহার করছেন কদ্দূর করছেন, এটার দাম কত, ডাইরেক্ট। না হইলেই সাথে সাথে আপনি যে ধরতে পারবেন, ডাইরেক্ট আপনার মোবাইল আপনার সাথে যুক্ত, এবং প্রত্যেকের মোবাইল আপনার সাথে যুক্ত হবে। নিজের মোবাইল অ্যাপে চলে আইব। বিদ্যুৎ যখন আমরা মিটারে গন্ডগোল সাথে সাথে টং টং করবো, এখানে এটারে বলে 1C, এই জানি একটা নাম আছে। দুইটা, একটা আগরতলা শহরের জন্য করছি আর সারা রাজ্যের জন্য, কারণ আগরতলা গ্রাহক বেশি, সেই জন্য আলাদা রুম করছি। সেখানে সাথে সাথে এটা আমরা 8-10 দিনের মধ্যে এটা ওপেন করতে যাচ্ছি। কারণ ওই যখন সব যুক্ত হয়ে যাবে তখন সাথে সাথে, যেমন আমার বাড়িতে বসে আছি, এটা একটু পরে বলছি। তো নিজের মোবাইলে আইব, বিদ্যুৎ বিভ্রাটের খবর তাড়াতাড়ি যাবো গিয়া, আপনার ফোন করুন লাগতো না। বিদ্যুৎ গ্রাহক তার মাসিক একটা বাজেট থাকে, এই মাসটা আমি কদ্দূর বিদ্যুতের টাকা খরচ করি, বাজেট অনুযায়ী যখন তো পারে 83 টাকা উঠতে গেছে, কি গো ফ্যানটা দিয়ে চলতেছে, কে বললো কি গো এটা দিয়ে তো বিল উঠতেছে দি বেশি। এটাই সিস্টেম বিদ্যুৎ বৈধ গ্রাহকদের জন্য, এবং মানসিক বিদ্যুৎ অনুযায়ী সুবিধা পাবেন। আজকে একটু আগে আমার পার্টি অফিসে একজন আসছিল, স্মার্ট মিটার বসাইলে এই যে সোলার, আমি বেনিফিটটা পাইনি, এখন তো পাবো। কি এতদিন সোলার বসাইলে আলাদা এক্সট্রা 5,000 টাকা লাগতো, ভেন্ডাররা নিত কি নেট মিটার। এখন স্মার্ট মিটার বিটেলে আর কিন্তু 5,000 টাকা এক্সট্রা নেবে না, একদম মিটার মধ্যে ঢুকে যেতেছে। এই বেনিফিটটা আমি পাই নাই, কারণ আমি আগেই সোলার লাগাইছি। তাহলে 5,000 টাকা সেভ। স্মার্ট মিটার লাগালে আর আপনার পেপারলেস শব্দ হইব গো গ্রিন, এটার জন্য আপনি বেনিফিট পাবেন। বিদ্যুৎ বন্ধু অ্যাপে গিয়ে গো গ্রিন অপশনে গেলে এই সুবিধা আপনি পাইবেন। টোটাল প্রজেক্ট কস্ট কত হইতেছে, 603 কোটি। এই প্রকল্পে একটু আগে বলছিলাম, এই প্রকল্পে 94,075টা স্মার্ট মিটার গতকাল পর্যন্ত বসা হয়েছে, আজকে কয়েকশো হয়ে যেতেছে ডেলি। একটা স্মার্ট মিটার দাম আনুমানিক 5,000। কোন এক নেতা কালকে জানি না তা কোথায় লেখাপড়া করছে, বনমালীপুর বক্তৃতা দিতে আছে, একটা মিটারের লেগা 10,000 টাকা নিতে আছে। আরে বোটের লেগা এরম করতাম, আহা আহা ঠাকুর, আমরাও তো বিরোধী দল নেতা ছিলাম, তা মিথ্যার উপরে চলবো, আর এটাই আমরা তামসা করে আনায় বানাই লেখো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা অক্টোবর থেকে কাজ শুরু হইব, অলরেডি টেন্ডার করে লাইছি। আমরা কি
আধুনিকতা চান না? ঝড় বৃষ্টি আসলে দেখেন না তারে তারে বাড়ি খায়। খুমলুম, আগরতলা, খুমলুম, উদয়পুর, ধর্মনগর, প্রথমে 4টা দূরত্ব আছে। হাই এসটি লাইন, হাই টেনশন লাইন, লো টেনশন লাইন, এলটি লাইন সব মাটির তলে নিতে গেছে। অক্টোবর থেকে অলরেডি ডিপিআর হয়ে গেছে, ডিপিআর তৈরি হইতেছে, ডিপিআর রেডি হইয়া তারপর টেন্ডারে যেতে গেছি। 4টা জায়গায় প্রথম ধরুম আমরা, আগরতলা নাম্বার 1, সেকেন্ড ধর্মনগর, সেকেন্ড খুমলুম, থার্ড উদয়পুর এবং ধর্মনগর। সেখানে বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে এই যে আন্ডারগ্রাউন্ডে যাবো, উইদাউট স্মার্ট মিটার পারতাম না, এবং আমি লাগাইতেই হইব। তো একজন বন্ধু খুব ভালো কইছে, আমার ভালো লাগছে। কইছে দরকার নাই, আমরাই প্ল্যান করছি। যেমন আমার বাড়িতে দেখবেন, যখন মানুষ কইতাছে এটা 2 নম্বরে এটা উঠতেছে, আমি বলছি সব স্মার্ট মিটারের লগে আমরা যদি দিয়ে দেন আলাদা কথা। আগের যে ইলেকট্রনিক মিটার, শব্দটা ইলেকট্রনিক মিটার, খুব কম সংখ্যা আছে ফালতু মিটার। আমার কেন্দ্রে কিন্তু অনেক মিটার নাই, কারণ ওই সংস্থা আসলে একটা কি জানি ফিটকো। এখন যে ইলেকট্রিক মিটার আছে এটার রেখে দেন, স্মার্ট মিটার বসে দেন, লগে এটার সাথে কানেক্ট করে দেন। দেখেন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস দেখেন মিটার ঠিক উঠতেছে নি, তাহলে বিভ্রান্ত দূর হইব নি। অলরেডি বলে দিছি। হ্যাঁ, আপনি যদি বলেন যে নেনগা নিবগা, আমি বলছি নো, আমারটা রাখো, দেখেন আমারটা আছে, আমি দেখব। এই যে মানুষ কইতে আছে, দরকার মানিক দেও আইব, জিতেন বাবু আইয়া দেখবো, লাগাইতে পারেন না দুটো, তাই না লাগাইও পারতো না, না আমি লাগাবো না। আধুনিক পৃথিবী, আমার মোবাইলটা ওই কুড়ি মোবাইলও আছে তো, স্মার্ট মিটার ধরছি করে, স্মার্ট মোবাইল ধরলাম করে, স্মার্ট সব পৃথিবী স্মার্টে গেছে গিয়া। পকেটে টাকা থাকে যাইব, কেরালা গেছি আর নারকেল খাইতে গেছি, জল, আমি কিছু পয়সা দাও, ওই না এসব নাই, গুগল পে করে। স্মার্ট ডিজিটাল প্রধানমন্ত্রী পৃথিবীর মধ্যে উই আর দি ফার্স্ট পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। এমনি এমনি 4th পজিশন আইছে না, এমনি এমনি 3rd-এ যাইতো না, এমনি এমনি পরিকল্পনা 1st-এ যাওয়ার, সবকিছুর পিছনে একটা প্ল্যানিং আছে। তো এই যে জিনিসগুলি এবং আরো কয়েকটা জিনিস, যেমন আপ টু 4 কিলোওয়াট সিঙ্গেল পেজ, 4 কিলোওয়াট থেকে 20 কিলোওয়াট পর্যন্ত 3 পেজ, 20 কিলোওয়াটের পরে যখন যাইব এটারে কয় সিটি মিটার, CITY না, সি স্টপ টি মিটার, কারেন্ট ট্রান্সফরমার, বাইঙ্গা কইতাছে, CITY না, সি স্টপ টি। অর্থাৎ বড় বড় বিল্ডিং যেখানে দেখেন, আমাদের একজন 6 নম্বর আগরতলার এক ভদ্রলোক জানি, বিশ্বজিৎ বাবু, কইছে দাদা আমার তো অনেকগুলি আমার এখানে একটা দেন, ট্রান্সফরমার বয় দেন, ওই সিটি মিটার লাগাই। আমাদের রাজ্যে মোট গ্রাহক 10,26,000 মতো, এটা বাড়তেছে, আগে 7 লক্ষ ছিল। বামেদের সময় আমরা মানুষদের কাছে যত বেশি পৌঁছাইতেছি, আমরা গ্রাহক বাড়তেছে, মানুষের আশা ভরসা আছে। আমি বলি না একদম মানে স্বর্ণ যুগের মতো বিদ্যুৎ দপ্তর চলছে, আমি বলি না, কিছুই ছিল না। এই ইতিহাসে যাইতাছি না, অনেক কিছু আছে, কইতে গেলে অনেকক্ষণ লাগবো। আমরা প্রত্যেক মন্ত্রীর বাড়িতে বসিয়ে দিয়েছি, প্রত্যেক মন্ত্রীর অফিসে বসিয়ে দিয়েছি, এবং বিদ্যুৎ নিগমের 2700 মতো কর্মচারী আছে। বলছি
আপনি আচার্য ধর্ম পরের শিখায় ডাইরেক্ট আমাদের অফিসগুলিতে লাগাও, তারপরে ধীরে ধীরে আমরা সব জায়গায় লাগাচ্ছি। তো স্মার্ট মিটার সম্বন্ধে এবার যদি কারো কিছু থাকে, আমার বক্তব্য, আপনার মিশাবেন না, বিলের সাথে মিশাবেন না। আমার মনে হয়েছে ওই যে কোথাও কোথাও স্মার্ট এখন চলছে না, এটা চলছে প্রায় 3 মাস ধরে চলছে স্মার্ট মিটার বসানো কাজ। কারো কারো বাড়িতে বসছে, ওই যে হঠাৎ করে বিলটা বাড়ছে, বিদ্যুতের বিল, এটা যখন যুক্ত হয়েছে মনে করছে স্মার্ট মিটারের দোষ। প্লিজ, যদি কোনো বিজ্ঞানী, যদি কোনো এক্সপার্ট, এই TSCCL এ ডানপন্থী বামপন্থী বহুত অফিসার ছিল, ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার, তার একটু আইনা যে কোনো দিয়ে কোয়া যে এই মিটারগুলি 2 নম্বরে, আই উইল বি হ্যাপি। আমরা তো দায়বদ্ধ সরকার, আমি পলিটিশিয়ানের বক্তব্য দিয়ে আমি চলতাম না। মিটার ডিফেক্টিভ এই শব্দটা আমি কি যে কোনো মানুষের জিজ্ঞামো? আমি ডাক্তার দেখাতে গেলে তো ডাক্তারে আমি শ্বাসটলে জিগে লইব, আমার শরীরটা খারাপ হয়েছে, ডাক্তার শ্বাসটল লোক আপনি দেখান, খামনি আমি। সুতরাং স্মার্ট মিটারের সিস্টেমটা এই, কোথায় কে কি বলছে এটা আমি যাব না। আমি আইন বলে দিলাম, রেগুলেশন বলে দিলাম, সিস্টেম বলে দিলাম, রাইট অফ কনজিউমার্স কি এটা বলে দিলাম, এবং সাথে সাথে বিভ্রান্ত দূর করার জন্য আমি বলছি এই মিটার, আমি দেখছি একটা রাজনৈতিক নেতা সে কইতাছে এটা করলে ভালো ছিল। আমরা অলরেডি এর আগেই 3 দিন আগে আমি বলে দিছি, ইন মাই রেসিডেন্স অলসো স্মার্ট মিটার, ইলেকট্রনিক মিটার পাশাপাশি রাখো। সন্দেহ হয়েছে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর লাগে ধরে আমারে কোয়েন আমনে এই স্মার্ট মিটারে কোন রকম কবিরাজিও করতে পারতেন না। কারো কারো অবৈধ সাথে আমি কইতাম না, বৈধ গ্রাহকের জন্য এটা একটা বিরাট ঔষধ। সে কেন বিভ্রান্ত হবে? সেই জন্য সবাইকে বলবো এটা সহযোগিতা করুন, আর সন্দেহ হলে ডাবল সেট, না সন্দেহ হলে ছেড়ে দিন। এবার আমরা কথা বললে হতে পারে। স্যার, একেবারেই স্মার্ট একটা প্রকল্প, এবং যেহেতু দুনিয়া স্মার্ট হচ্ছে এটা অবশ্যই করতে হবে, কিন্তু এই জায়গাটা একটা প্রথম প্রশ্ন হচ্ছে, আমি 3টে প্রশ্ন করছি। একটা প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি এবং বিজেপির এখন যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি প্রতিনিয়ত এটার বিরোধিতা করছেন স্মার্ট মিটার নিয়ে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উনিও বিরোধিতা করেছেন। ওনাদের যেটা বক্তব্য যে পশ্চিমবঙ্গ সরকার কোনো একটা কোম্পানি থেকে কাটমানি নিয়ে স্মার্ট মিটার করছে। তো এই কথাটা কি ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য হবে? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা যেহেতু সফটওয়্যার বেসড একটা সিস্টেম, যে কোনো মুহূর্তে এটা সফটওয়্যার গ্লিচ হতে পারে। যদি গ্লিচ হয় তাহলে মিটার আপ ডাউনের কোনো কিছু রেট এদিক সেদিক হবে কিনা। আরেকটা যেটা আমরা দেখেছিলাম স্মার্ট মিটার নিয়ে করার পর, যে যদি আমাদের যে ভোল্টেজ আপ ডাউন হয় তাহলে কিন্তু রেটটাও এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে। এক, পশ্চিমবঙ্গের মিটার তো আমি দেখিনি, আমাদেরটা আমরা টেস্ট করিয়েছি। স্মার্ট মিটার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, আমার মোবাইল বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, ডিজিটাল সব বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। তো সুতরাং আমাদের এটা আইএস মার্ক, টেস্টেড বাই ভেরিয়াস এজেন্সি। আমাকে ভুল করতে হলে কোন একটা এজেন্সিকে দিয়ে টেস্ট করাতে হবে, দিস ইজ রং। ওইখানে সুকান্ত বাবু বলছেন, আমিও দেখেছি। এমন তো হতে পারে অথরাইজ নয় মিটারগুলি, কি প্রসঙ্গে বলেছে আই ডোন্ট নো। আমাদের এটা টেস্টিং করিয়েছি, ওয়েস্ট বেঙ্গল এখন পর্যন্ত 5,10,000 বসেছে, উনি বিরোধিতা করছেন। এমন তো আই ডোন্ট নো, উনি কি প্রসঙ্গে করেছেন উনি জানেন। এমন তো হতে পারে যে কোয়ালিটি থাকার কথা সেগুলি নেই। আমি যতক্ষণ পর্যন্ত না
ওটা না দেখবো, কাউকে দিয়ে পরীক্ষা না করে, আমি তো বলছি আমাদের গুলি যদি কেউ পরীক্ষা করে বলে এরকম, আমি অ্যাকসেপ্ট করে নেব, বন্ধ করে দেব, বলতে হবে। যে কোনো মানুষ কিন্তু বললে হবে না, বললে আর ওইটার কোনো সম্ভাবনা নেই। এরা বারবার পরীক্ষিত, এবং দেশের প্রত্যেকটি সরকার, রাজ্য সরকার সব শুরু করে দিয়েছে। দু একটা স্টেট যে সামান্য বাকি আছে তারাও টেন্ডার করে ফেলেছে, খবর নিয়ে দেখবেন। কোথাও যেমন মধ্যপ্রদেশে 40 লক্ষ লাগিয়ে ফেলেছে, পাঞ্জাবে 16 লক্ষ লাগিয়ে ফেলেছে, অনেক জায়গায় 12 লক্ষ লাগিয়েছে তামিলনাড়ু। আমরা 94,000 কথা বলছি। ধীরে ধীরে যার যার টাইম লিমিটেশন, ও যে আইন, ওই টাইমের মধ্যে শেষ করতে হবে। আর আমাদেরটা যদি প্রমাণ, এখানে আছে অনেক বিরোধী দলের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থাকলে বা রাজ্যের বাইরে থেকে আনুক, পরীক্ষা করে বলে দিক না 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 দিস ইজ ডিফেক্টিভ। যেমন ইলেকশনে হেরে গেলেই দেখবেন অনেকে বলবে কি করে এটা, বিজেপি কোনোদিন বলে না বিজেপি হেরেছে, দায়বদ্ধ পার্টি, সব রাজনৈতিক দল বলেছে হারলেই বাক্সের মধ্যে জানি কিতা হইছে। আরে ভাই তোমার কে কইছে সেটা আমি জানি না, বিজেপি বলেছে কিনা কোন জায়গার থেকে বলবে না। হারলে আসছি, জনগণ গ্রহণ করেনি, আমি কি করব? আমাদের এত সিট ছিল 240 এসছে, বলিনি তো। আমি হারলেই বলবো যে কি মেশিন কি ইভিএম এ কারচুপি হয়েছে। এই রাজ্য কয়েকজন নেতা গেছিল কেস করতে, আমি দেখলাম না তো কেস করতে, আর কেস করবো, সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে, একটা কেসও দেখলাম না জীবনে। কথা কথা মানুষের ওই যে শব্দ, আরেকদিন বলছিলাম এখানে, কথা বলার আগে ভেবে চিন্তা, যেমন আপনি বলছেন আমি সুকান্ত বাবু সম্বন্ধে হঠাৎ করে কি বলবো, উনি দায়িত্ববান লোক, এমন তো হতে পারে ওনার চোখে কি ধরা পড়ছে, আই ডোন্ট নো। ওইখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আলাদা নিগম, এবং ভারতবর্ষে সবচেয়ে আগে ওইখানে নিগম হয়েছিল মোস্ট প্রবাবলি। আপনারা তো বেশি খবর, আমি তো এত আপনাদের মতোই কি জানি স্মার্ট না। সুতরাং এই স্মার্ট মিটারে যদি ভুল থাকে আমাকে ধরিয়ে দেবেন, সাথে সাথে স্টপ। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এটা নিয়ে কিছু করা দরকার। আমি জনগণের সাথে বিভ্রান্ত করতে যাব না আমরা। আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি, বর্তমানে যে সরকার রয়েছে ত্রিপুরাতে, যার নেতৃত্বে রয়েছে ডক্টর মানিক শাহ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোন উল্টা পাল্টা হলে 3 দিন লাগবে না, উইল ডু দি নিড। কিন্তু বলার জন্য বলা 10,000 টাকা লাগবে স্মার্ট মিটারে, এই বলার জন্য বলাটা ঠিক হবে না। আশা করি দুইটা বিষয় আমি বুঝাতে পেরেছি। কিচ্ছু হবে না, এগুলো টেস্টেড। এই কিছুদিন আগে রাখেন কিছুদিন আগে আপনার এই জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে বন্ধ হয়নি, এটা কি বলে না, আরে কি সফটওয়্যারে কদিন বন্ধ ছিল? হ্যাঁ, যদি জলে আগুন লাগে, যদি বৃষ্টি হয়, দিল্লিতে হলে হয়েছে, আমরা সব সিকিউর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, অল্টারনেটিভ ব্যবস্থা রেখেছি। এবং আপনাদের সুবিধার জন্য বলছি তো, আগে রেখে দিন, আমরা বলে দিয়েছি। যদিও আইনে আছে, আরেক কথা বলে দিই, আমাদের ডাইরেকশনে আছে 5% রেখে দাও। আমি বলছি নো, 5% রাখো, যারা রাখতে চায় রাখো, দুটোটা একসাথে চলো, সে দেখো কোনো হজবরল আছে কিনা। ওকে, আপনার কি মনে হয় টাইমিং যে হয়েছে, যে টাইমটা হয়েছে, ওই টাইমেই টাকাটা একসাথে সাবরের যা বেড়েছে, এর জন্য দিস ইজ ক্রিয়েটিং এ কনফিউশন, যেটার জন্য বললাম তো আপনার মনে হয়
taking advantage of that situation, opposition is utilizing that. অপোজিশন নিজেরাই বিভ্রান্ত। আশা করি আজকের পরে অপোজিশন বললে বলবে, আমি জানি না, বললে বলবে। আমার মনে হয় এই বইটা বোধ ভালো করে পড়েনি। মিটার যে বসাতে হবে, স্মার্ট মিটার বসাতেই হবে, এই জায়গাটা ভালো করে পড়েনি। আইন, এই আইনটা তো গ্রহণ করেছে। এই আইন মোতাবেক 2005-এ নিগম করেছে। নিগম কিন্তু এমনি করতে পারে না। অ্যাজ পার ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 এই অনুযায়ী নিগম করেছে। এই আইন সবাইকে মানতে হবে। ওনারা মেনেছে, বামফ্রন্ট মেনেছে, আমিও মানছি। আর বিদ্যুৎ বিলের যে সংখ্যাটা, পার্সেন্টেজ, এটা তো আশা করি দেখেই তো বুঝে লাইছেন। মানিকবাবুর চোখে পড়লে ভালো হয়। ফটোটা ভালো করে ডেলি দেশের কথা, সন্ধান দৈনিক, আরো কি কি দেখাইছি, এগুলি আরো পত্রিকাতে উঠেছে। আমি তাড়াতাড়ি সময় নাই বলে আমি যতটুকু সম্ভব হয়েছে ততগুলি এনেছি, আরো আছে আমার কাছে। বিলের মধ্যে মিটার রেন্ট আর ডিউটি অ্যামাউন্ট এই দুটো অপশনও থাকছে এবং এটা মিটার রেন্ট থাকবে, 20 টাকা করে প্রত্যেক মাসে। 20 টাকা, এটা কমতে পারে, কমতে পারে। আমাদের সিস্টেমের পড়া পড়ে আমি শুনেছি 10-এর মতো হবে। আই ডোন্ট নো, এট দি প্রেজেন্ট মোমেন্ট বলা উচিত না। প্রত্যেক মাসে হ্যাঁ, এটা এই ঘরটা আমি কিনি নাই, এই ঘরটা আমি কিনি নাই, ভাড়া নিয়েছি। এই যে মিটার লাগিয়েছি, এর দাম 5,000 টাকা। শুনেছি যে 10 টাকা করে বোধ হয় মিটার, বোধ হয়, শব্দটা বোধ হয়। এটাই আবার এটা 20 হবে না, আমি শিওর। আরে 10 টাকাটা হবে আমি জানি, কিন্তু 10 টাকাটা 10,000 যে বলছে এটা আমি জানি না। আর বোর্ড সিস্টেম করে, এবং একটা জানেন তো, আপনি জানেন নি যে পার্সেন্টেজ সিস্টেম কি, একটা ফর্মুলা আছে। আসেনি কাগজটা, আমি দেখি যদি ফর্মুলাটা খুঁজে নিয়ে, ঠিক আছে, একটা ফর্মুলা আছে। এই যে পাওয়ার পারচেজ কস্ট, এই যে বলছি ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্টটা অ্যাডজাস্টমেন্ট করাটা, এটা ইচ্ছা করলে নিগম যার জন্য হতে পারে না। এটা এই সিস্টেমটাও, এই ফর্মুলাটাও কমিশন ঠিক করে দিয়েছে। আমি ইচ্ছা করলে পারবো না। ভুল যদি কেউ লিখে থাকেন, এটা কোনো অপরাধ না। অনেক সময় আমাদের মিসব্রিফড হই ডিউটি চার্জ নিয়েও এই জিনিসটা কি ভাই, এগুলি এসব কথা না। যেটা যতটুকু বুঝেছি আমি বলেছি। আরো যদি ইন্ডিভিজুয়াল জানতে চান, আপনাকে নিয়ে ক্লাস করব একদম। আরে পাবলিকের জন্য আমি, পাবলিকই তো এই যে 94,000 তারা পাবলিক না, তারা কি না বুঝা? আরে ভাই, সব লক্ষ্য করবে, সব লক্ষ্য করবে। অল ফ্যাসিলিটি আমরা দেব, আমরা দায়বদ্ধ। আমাদের সরকার, ডক্টর মানিক শাহ নেতৃত্বের সরকার, আমরা দায়বদ্ধ। বিজেপি দায়বদ্ধ, সবাই করবে। 2-4 জন, হ্যাঁ জানেন তো, এই যে বলছি গিরগিরির মতো রং বদলায়, এরা এখনো শেষ হয়েছে না, কমছে, নিশ্চিহ্ন হয়নি, নিশ্চিহ্ন হয়নি। যেহেতু নিশ্চিহ্ন হয়নি, কিছু কিছু তো মানুষকে বিভ্রান্ত করবে। আমি আপনাকে বলতে পারি, বৈধ গ্রাহকের জন্য উত্তম ব্যবস্থা। যারা অবৈধ গ্রাহক, তাদের জন্য ভুল হইতে পারে। যারা হুক লাইন লাগায়, কাগজ বাইর করলে তো আরো কষ্ট পাইবেন। দ্রোণ আইতেছে, দ্রোণ টিম করবো, কে হুক লাইনটা নাই, টেন্ডার করে লেছে। আপনি যদি কন না না,
মানুষের সরকার এই হুকলাইন বন্ধ করছে কেন? কালকে একটা পত্রিকায় ইয়ে করছে, আমি ওনার সাথে কথা বললাম, ভুলটা বলে দিই। একটা দেখেছি আমার আজকে সকালেই আমার চোখে পড়েছে, যে আমি তো শুনে আশ্চর্য, এত ট্রান্সফরমার আমার হাতে ভর্তি, ট্রান্সফরমার লেগে কিনোর লেগা চাঁদা দেওয়া লাগছে। আসল ঘটনা হলো অনেকদিন ধরে বিল দেয় না দেওয়ার ফলে ওখানকার অথরিটি ট্রান্সফরমারটার সাথে লিঙ্কটা কাটা দিচ্ছে। মানুষের অসুবিধা হয়েছে, মানুষ দীর্ঘদিন ধরে বিল দেয় না। অথরিটি বলছে যে তোমরা দাও, অন্তত অর্ধেক তুল্লা দাও, তাইলে আমরা ট্রান্সফরমার পাবো। ওই চাঁদা তুইলা, ওই যে বিলের টাকা চাঁদা তুল্লা দিচ্ছে, তারপর ট্রান্সফরমার কানেকশন দিয়ে দিচ্ছে। স্যার একটা বিষয়, আপনি স্মার্ট মিটারটা টেস্ট করান লাগাইছেন আগে, না? লাগাইয়া পরীক্ষা করো, লাগাও আগে, লাগাবো তো নিশ্চয়ই। এত এত বুঝতে যাইও না, আমি তো লাগাইছি আগে। আমি বুঝতেছি, লাগাও, তুমি দিও না বিল। স্যার আমি বুঝতেছি স্ট্যান্ডার্ড যে করছে, বিভিন্ন কোম্পানি তো নিশ্চয়ই তারা অ্যাপ্লাই করছে, কোন কোম্পানি পাইছে, মানে ওই জিনিসকে বাদ দেওয়ার মধ্যে এত কমিশন বাণিজ্য লয়ে আমরা আছি না। তোমার তো দরকার এটা জানো, এই যে টেন্ডার ইচ্ছা করলে রাজ্য সরকার গ্রহণ করতে পারতো না। ইট ইজ অ্যাপ্রুভড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট, অনলি দিস ইজ দ্য সিস্টেম। আমি ইচ্ছা করলে বলি, কারণ টাকা আমার না, টাকা কার? কেন্দ্রের 90-10 শেয়ার। তুমি এখানে যারা আছো, আমি বিল দেব, 2টা মিটার রাখো, যদি ওই তো ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা, জানে খেলার বাইর করে দিচ্ছি, ফর্মুলা আছে, সিস্টেম আছে। ইচ্ছা করলাম না, আমার মন মতো করলাম 62%, মন মতো সিস্টেম নাই, ফর্মুলা ইজ দেয়ার। কি ফর্মুলায়? এই যে 1 টাকা 40 দিছে কমিশন, কারণ দিয়ে দিছে। তো তোমরা যদি মিটার লাগাও, লাগালে যদি 2টা মিটারে গন্ডগোল হয়, তোমার প্রত্যেক মিটারের পয়সা আমি দেব। দায়িত্ব নিয়ে বলছি। 2টা মিটার বসো, ইলেকট্রনিক মিটার আর স্মার্ট মিটার। যদি হ্যালো 2টা মিটার বসান, না বসাইছেন নি কেউ? না বসাইয়া, আর অটোমেটিক না, আমি কইতে পারি আমার, যেমন আমি কি তাড়াতাড়ি আমার বাসায় বসাও, মিটার বসাইলে, দোনোটা মিটার থাকলে যদি ডিফেক্ট ধরে দেন, ওই কনজিউমারের যদি 2টার মধ্যে ডিফারেন্স দেখা যায়, বারবার করছি ইলেকট্রনিক মিটার এন্ড স্মার্ট মিটার, আমি কিন্তু যে কোনো মিটার করলে হইতো না, সামান্য কিছু মিটার থাকে, খুব কম, এটা কয়েক হাজারের উপর কোনো সন্দেহ আছে। ইলেকট্রনিক মিটার এবং স্মার্ট মিটারের যদি ডিফেক্ট দেখান, যদি দেখা যায় 2টা 2 রকম উঠে, তাহলে ওই কনজিউমারের পয়সা একদম। কিন্তু প্রুভ করুন লাগবো, আপনি নিয়ে আবার কবিরাজি আরম্ভ করবেন, এটাও ধরা পড়বো। কবিরাজি চাষ করলোই, স্মার্ট মিটার ধরলোই, টিং 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 আওয়াজ। আর কথা নাই, এটার জন্য আছে এসব এসব এগুলি আমি শুনছি ভাই, আর কথা না বহুত। আমার মনে হয় এতক্ষণ বেশি করার পরও তোমার হঠাৎ করে খুঁজতে বাইর করছো যে ওই যে বিলুনিয়ার সর মুরাদ, যে একটা এরকম ভাবে সাংবাদিক সম্মেলনের একটা ডিগনিটি থাকা ভালো না। না প্লিজ, আর না, দাবি দাবি তো করেই দিচ্ছ, আরে লাগাও। একদম অসত্য, আমি সামনে বলছি অসত্য, অনুমান করে অসত্য। আপনি গেছেন, আপনি ভিজিট করেছেন, আপনি দেখেছেন, এমন তো হতে পারে কেউ বসিয়ে দিয়েছে। আমার 90,000 লোক বলেছে কিনা, না বসিয়ে, আমরাও তো বলছেন অনেক কথা, কেউ না বসিয়ে
অনেক কিছু প্রশ্ন করছেন। কেউ কি বসিয়েছি? হাত একটু উঠান না। তাহলে অভিজ্ঞতা কিভাবে আর্ন করলেন? কারো কথা শুনে? কারো কথা শুনে নয়, নিজে অভিজ্ঞতা। আপনি থাকবেন, আপনি থাকবেন, এখন আমার সাথে যাবেন, টিফিন করে আমার সাথে যাবেন, এখন এই আপনার যে প্রবলেম সলভ করব। ওকে? সে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।